না 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 হুরে, ব্যথা করে, ব্যথা হুরে। ছবি দেখে আসার পরপরই ওর ভিড়টা জানি কীরকম হয়ে গিয়েছে। নজর জিনিসটা অনেক খারাপ, বিশেষ করে বাচ্চাদের উপর নজরটা খুব বেশি লাগে। এই নজর পড়ার ভয়ে আমি আমার মেয়েকে কখনোই ক্যামেরার সামনে আনি না। এরপরে একটা বড় দুর্ঘটনা হলো, কিন্তু এই ব্যাপারটা পুরুষ মানুষেরা বুঝতে পারে না। ওরা বাসায় আসলেই চেঁচিয়ে শুরু করে দেয়। সংসারে কাজ না করলে ওদের সহ্য হয় না। বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানো অনেক কষ্টকর। সবার আগে আমার বাচ্চা যদি সুস্থ না থাকে তাহলে আমি টাকা পয়সা দিয়ে কী করব। আসলে মেয়েদের কষ্টের শেষ নেই। বিয়ের আগেও কষ্ট, বিয়ের পরেও কষ্ট। কষ্ট যেন ওদের কিছুই ছাড়ে না। কিছু কিছু ক্ষেত্রে ওরা সুখী হয়, কিন্তু সব ক্ষেত্রে ওরা সুখী হতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও। রে কি অবস্থা হয়েছে, মাথাটা পুড়লে আমার মায়াটার। উফ রে, ব্যথা করে, ব্যথা। উফ 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 রে। না 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 হুরে, ব্যথা করে, ব্যথা হুরে। না 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 হুরে, বাড়ি খেয়েছো রে, বাড়ি খেয়েছো রে মা। কি হয়েছে রে মা, আমার মাটার কি হয়েছে রে আল্লাহ, আমার কলজাটা। জুনাইনা বাচ্চাদের সাথে খাটে শুয়ে খেলা করছিল। কিভাবে যে বাড়ি খেলো বুঝতে পারলাম না। সায়রাকে জিজ্ঞেস করলাম, বলল ওনাকে জুনাইনাকে দাঁড়া করিয়েছে, তারপর ব্যালেন্স হারিয়ে খাটে বাড়ি খেয়েছে। বাচ্চাদের সাথে ওকে রাখাটা অনেক সময় রিস্ক হয়ে যায়, কিন্তু না রেখেও তো উপায় নেই, আমাকে তো কাজ করতে হয়, সেজন্য বাচ্চাদের সাথে ওকে রাখতে হয়। তাছাড়া কিচেনে অনেক গরম, ওখানে থাকলে ওর অনেক কষ্ট হয়। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। আলু ভাজি করতেছি। কালকে হাতে সকিনাকে দিয়ে আলুগুলো কুচি করে কেটে নিয়েছিলাম। দেখো কীভাবে কেটেছে। আমি কাটতাম, কিন্তু আসলে আমার সময় হয় না। তাছাড়া সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রুটি বানাতে হয়। বাবুরাবু রুটি খেয়ে অফিসে যান, ওনার সমস্যা হয় রুটি না খেলে। ওনার তো সুগার আছে, তাই 2 বেলা ভাত খাওয়ার পরে সকালবেলা যদি রুটি না খায় তাহলে সুগারটা বেড়ে যায়। তাই চেষ্টা করি প্রায় সময় ওনাকে রুটি বানিয়ে দেওয়ার। যেদিন পারি না সেদিন নুডলস বানিয়ে দেই। আবার অনেক সময় আমার শরীর খারাপ লাগে, তখন আমি ওনাকে ফোনে বলে দেই উনি পাউরুটি নিয়ে আসেন। উনি পাউরুটি খেতে পছন্দ করেন না, কিন্তু কি করার, প্রতিদিন তো আমার পক্ষে রুটি বানানো সম্ভব নয়, আমার অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া অনেক সময়ও লেগে যায়। কালকে রাতেরবেলা জুনাইনা বাড়ি খেয়েছিল। বাড়ি খাওয়ার পরে তো অনেক ফুলে গিয়েছিল। তোমরা যে ফুলা দেখতেছো তার থেকে আরও বেশি ফুলা ছিল, আর একটু দাগও ছিল। সকিনা আসার পরে বরফ লাগিয়ে দিয়েছে। বরফ লাগানোর পরে ফুলাটা একটু কমে গিয়েছিল। আমি ভয়ে বরফ লাগাইনি। বরফ লাগানোর পরে ও যদি আরও বেশি কান্নাকাটি করে সেজন্য ভয়ে বরফ লাগাইনি। পরে সকিনা বলল আমি লাগিয়ে দিচ্ছি। দেখলাম ও আস্তে ধীরে লাগাচ্ছে, বাবু বেশি কান্নাকাটি করে নাই। কিন্তু বেশিক্ষণ লাগাতে পারিনি। কিছুক্ষণ চুপ থাকার পরেই জোরে জোরে চিৎকার করা শুরু করে দিয়েছিল। কীভাবে যে এটা হয়ে গেল বুঝতে পারলাম না। আমার মেয়েটা খাট থেকে পড়ে, অনেকবারই পড়েছে, ওর সমস্যা হয়নি, কিন্তু কখনো মাথা এভাবে করে ফুলে যায়নি যেটা কালকে হয়েছে। এটা দেখে তো আমার পুরো কান্না পেয়ে গিয়েছিল। এতটা খারাপ লেগেছিল আমার যে কি বলবো। আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ছবি দেখে আসার পরপরই ওর ভিড়টা জানি কীরকম হয়ে গিয়েছে। বারবার শুধু কান্নাকাটি করে, শুয়ে থাকতেই চায় না। ওকে হলে নিয়ে ছবি দেখতে যাওয়ার পরে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো তোমাদেরকে বলিনি। অনেকে ওকে অনেক পছন্দ করেছে, বলেছিল কি কিউট বাচ্চা। বাথরুমে যে আয়া থাকে সে ওকে কোলে নিয়ে আদর করেছিল। হলে অনেকেই ওদিকে তাকিয়েছিল আর বলতেছিল দেখো দেখো বাচ্চাটা কীভাবে শুয়ে আছে। হল থেকে যখন বেরোচ্ছিলাম তখন একটা মহিলা বলতেছিল বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে, চোখ বড় করে চেয়ে আছে। লিফটে ওঠানামা করার সময় কম বেশি সবাই ওর সাথে চোখে চোখে কথা বলেছে। ও তো আবার যাকে দেখে হাসি দিয়ে দেয়, মানে ওর হাসিটা কমন, ও প্রচুর হাসি আসে। কেউ কিছু বললে ও খুশি হয়ে হাসি দেয়। জায়ান কিন্তু এরকম ছিল না। জায়ানকে হাসানো তো দূরের কথা, ওকে কোলে নেওয়াই অনেক কষ্টকর ছিল।
কেউ কোলে নিলেই ও জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিত। আমি আর ওর বাবা ছাড়া ও কারো কোলেই উঠতো না। তখন সকিনায় কাজ করতো, সকিনাকে চিনতো, তারপরে ওর কোলে সহজে উঠতো না। সকাল থেকে ওর শরীরটা গরম গরম লাগতেছে, মেজাজটাও কেমন জানি খিটখিটে হয়ে আছে। ঘুম থেকে উঠেই কান্নাটা শুরু করে দিয়েছে। সায়রা ওকে রাখতে পারতেছে না। কি করব, রুটি বানানো এখনও শেষ হয়নি। বাবুর আব্বাকে কোনো রকমে রুটি বানিয়ে দিয়েছি, উনি খেয়ে অফিস চলে গিয়েছেন। এখন বাচ্চাদের জন্য আর আমার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা বানানো এখন আর সম্ভব হচ্ছে না। ও যেভাবে কান্নাকাটি করতেছে, কোনো কাজই করতে পারতেছি না। তাড়াতাড়ি করে ওকে দুধ খাইয়ে এসে তারপরে পরোটাগুলো বানিয়ে নিলাম, এখন ভেজে নিচ্ছি। এইদিকে গ্যাসও কমে গিয়েছে। সকালবেলা যা একটু গ্যাস ছিল, এসে দেখি একদমই গ্যাস নেই। ভাগ্যিস ইটি চুলা ছিল, না হলে যে কী হতো। এই চুলাটা অনেক ভালো, আমি তো কয়েক মাস ধরে ইউজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিন সকালবেলা এই চুলাটা আমার লাগেই, কারণ সকালবেলা আমাদের এখানে গ্যাস থাকে না। আর সারাদিন আমি গ্যাসের চুলায় রান্নার কাজটা করে ফেলি। মাঝে মধ্যে রাতেরবেলা গ্যাস থাকে না, তখন যদি রান্নার কাজ থাকে, আবার যদি খুব বেশি জরুরি মনে হয়, তখন ইলেকট্রিক চুলায় রান্নাটা সেরে নেই। বাবুর বউ তো আমাকে স্পষ্ট বলে দিয়েছে, খুব বেশি দরকার না হলে ইলেকট্রিক চুলা ইউজ করতে না, কারণ কারেন্ট বিল বেশি আসবে। আমি ওনাকে শত বললেও উনি আমার কথা মানতে রাজি হচ্ছেন না। আমি ওনাকে ইলেকট্রিক বিলের কাগজটা দেখিয়েছি, তারপরে উনি বলে বিল বেশি আসছে। হলের আরেকটা ব্যাপার তো তোমাদেরকে বলাই হয়নি। ফুড কোর্টে যে একটা মহিলা স্টাফ কাজ করে, সে তো ওকে কোনো না যেন পাগল হয়ে গিয়েছিল। আমি খেতে বসেছিলাম, তখন জোর করে আমার কাছ থেকে নিয়ে গেল, বলল আপনি খান, আমাকে কোলে নিচ্ছি, সমস্যা নেই, আমি এখানে কাজ করি। তারপরে মনের ভিতরে ভয় কাজ করেছিল, কি না কি হয়। আমি একটু খেতে বসি, আবার তাকাই, দেখি আমার মেয়ে আসে কি না। হঠাৎ করে দেখি আমার মেয়েটা নাই, কোথায় গেল, আমি তো ভয় পেয়ে গেছি। তারপর আমি খুঁজতে শুরু করলাম, দেখলাম ওই দূর থেকে সে আসতেছে। মানে একটু ভয় কাজ করেছিল, কিন্তু সে আমার মেয়েকে সুন্দরভাবে রেখেছিল। তার কারণে কিনা জানি না, বাসা আসার পর থেকে জুনেনা একটু অসুস্থই হয়ে গিয়েছে। ওকে নিয়ে এর আগেও আমি একবার সিনেমা হলে গিয়েছিলাম, তখন এই সমস্যাটা হয়নি। ওই হলে অবশ্য খুব বেশি ক্রাউড ছিল না, লোকজন অনেক কম ছিল, এই কারণে হয়তো কোনো সমস্যা হয়নি। কিন্তু এর পরের বারে যে হলে গিয়েছিলাম, সেই হলে লোকজন ভালোই ছিল, মোটামুটি ক্রাউড ছিল, সবাই জুনেনাকে আদর করেছে। এখন জানি না কার নজর ওর উপর পড়েছে। নজর জিনিসটা অনেক খারাপ, বিশেষ করে বাচ্চাদের উপর নজরটা খুব বেশি লাগে। কারো না কারো নজর তো লেগেছেই, না হলে আমার মেয়েটা এভাবে করে অসুস্থ হয়ে যাবে কেন হঠাৎ করে? ও তো কখনো এরকম অসুস্থ হয়নি। এই নজর পড়ার ভয়ে আমি আমার মেয়েকে কখনোই ক্যামেরার সামনে আনি না, কারণ ক্যামেরার সামনে আনলে অনেক অনেক কথা বলবে, আবার কারো বদনজর লাগতে পারে। তাই ক্যামেরার সামনে কখনো ওর মুখটা দেখাই না। সাউদাকেও দেখাই না, সাউদাও কয়েকবার অসুস্থ হয়ে গিয়েছিল। আমি একটা চ্যানেল খুলেছিলাম বাচ্চাদের নিয়ে, ভেবেছিলাম আমার ছোট বাচ্চার কিছু খুশির মুহূর্তগুলো ভিডিও করে রাখবো এবং সেগুলো ওখানে আপলোড করে দিব। এতে করে ভিডিওগুলো ওখানে থাকবে এবং সেগুলো সবাই দেখতেও পারবে। যদি ভিউজ ভালো হয় তাহলে চ্যানেলটাকে মনিটাইজ করে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। এখন তো অনেকেই দেখি বাচ্চাদের ভিডিও দেয় এবং বাচ্চাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, অনেক ভিউজ পায়। আমিও ভেবেছিলাম সেরকম ভিউজ পাবো, কিন্তু কয়েক মাস ভিডিও দেওয়ার পরে খেয়াল করলাম আমার মেয়েটা বাবার সাথে অসুস্থ হয়ে যাচ্ছে, ওর সমস্যা শেষ হচ্ছেই না, এই সমস্যা ওই সমস্যা, ওর অসুখ বিসুখ সারতেছেই না। প্রথম এই ব্যাপারটাকে আমি পাত্তা দেইনি, ভেবেছিলাম বাচ্চা মানুষ অসুস্থ হতেই পারে। তারপরও ভিডিও ছেড়ে যাচ্ছিলাম। ও যখন 3 মাস বয়স তখন থেকে ইউটিউবে ওর ভিডিও ছেড়েছিলাম, কিন্তু ওর সমস্যাগুলো শেষ হচ্ছিল না। এরপরে একটা বড় দুর্ঘটনা হলো, সেটা হলো আমার মেয়ের বাম পাটা মচকে গেল। এরকম তো কখনোই হয়নি, আমার কোনো বাচ্চারই এরকম সমস্যা হয়নি, তাহলে ওর কেন হলো? এটা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। ও পায়ে ব্যথায় ঘুমাতে পারতো না, রাতেরবেলা ঘুম থেকে উঠেই প্রচুর কান্নাকাটি করতো। ওর বাবা আর আমি কত রাত যে না ঘুমিয়েছিলাম, তখন আমি প্রেগনেন্টও ছিলাম। সব কিছু মিলিয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ও ছিল ওর বাবার জান, ওকে ছাড়া ওর বাবার চলতোই না। ওকে অনেক বেশি আদর করেছিল ওর বাবা। সায়রাও এত বেশি আদর পায়নি যতটুকু ও পেয়েছে। সায়রা অসুস্থ হলেও ওর বাবা এত বেশি টেনশন করেনি, কিন্তু ওকে নিয়ে ওর বাবা যে কত টেনশন করেছে, কত যে কষ্ট পেয়েছে, কত রাত যে উনি ঘুমাতে পারেনি, সুগার হাই হয়ে কী যে একটা অবস্থা হয়ে গিয়েছিল ওনার। ওর বাবা ওকে নিয়ে কতবার হাসপাতালে গিয়েছে, এক্স রে করিয়েছে, এই সব কিছু তোমরা জানো। এগুলো আমি আমার ব্লগে শেয়ার করেছিলাম।
এরপর আমি ঠিক করলাম বাচ্চাদের কোনো ভিডিও আর চ্যানেলে দিব না, কারণ সবার আগে আমার বাচ্চা যদি সুস্থ না থাকে তাহলে আমি টাকা পয়সা দিয়ে কী করবো। এরপর থেকে চ্যানেলে ওদেরকে নিয়ে আর কোনো ভিডিও দিই না। আলহামদুলিল্লাহ আমার মেয়ে সুস্থ আছে, হালকা পাতলা জ্বর ছাড়া আর কোনো সমস্যা হয়নি। জুনেনার 6 মাস হয়ে গিয়েছে, 7 মাস চলতেছে। ভাবতেছি ওকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। ভাত খাইয়েছিলাম কিন্তু ভাত খেতে চায় না, ভাত দিলে ভাত ফেলে দেয়। বাচ্চাদেরকে ভাত খাওয়াতে বসলে তখন যদি ওকে শুয়ে রাখি ও উঠে ভাত ধরে, পা দিয়ে ভাত মাখায়, হাত দিয়ে ভাত ধরে। একদিন তো ভাত খেয়ে ফেলেছিল। ভাত খাওয়ার পরে আবার কান্নাকাটি করে, মানে ওর সামনে ভাত রাখলেই হলো, সে হাত দিয়ে না পারলেও পা দিয়ে ভাতগুলোকে মারাবে। খিচুড়িতে মিষ্টি কুমড়া, আলু আর লবণ দিয়েছি, রং হওয়ার জন্য একটু হলুদ দিয়েছি। পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। পোলাওর চাল দিয়ে রান্না করলে বাচ্চারা খিচুড়িটা খায়, ভাত দিয়ে রান্না করলে সহজে খেতে চায় না। প্রথমে সবগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এক্ষেত্রে চুলাটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। যখন দেখলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে তখন ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিয়েছি। আমি সবসময় এইভাবেই করে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করি, ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ডিং করি না। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে যায়, পরে আর ভাত খেতে চায় না। ব্লেন্ড করলে পানি পানি হয়ে যায়, কোনো কিছু আর আস্ত বা আধ ভাঙা থাকে না। কিন্তু ঘুটনি দিয়ে ঘুটে দিলে সম্পূর্ণ পানি পানি হয় না, কিছু কিছু আস্ত থাকে, সেগুলো বাচ্চারা মাড়িতে খেতে পারে। এতে করে বাচ্চারা খাবারের স্বাদ বুঝতে পারে আর মজা করে সবগুলো খাবার খেয়ে নিতে পারে। বিসমিল্লাহ বলে জুনেনাকে খিচুড়ি খাওয়ানো শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও খিচুড়ি। কেন খাও মজা খিচুড়ি। প্রথম তো সবই খায়, তারপর আর খায় না। না না অল্প করে খাও না, ফলাই না আল্লারে। না 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 খিচুড়ি একটু মুখে দিয়েছে, পরে সব ফেলে দিয়েছে। বহুত চেষ্টা করতেছে খাওয়ার জন্য, কিন্তু সে খাচ্ছে না। আসলে শরীরটা খারাপ, ভালো না, জ্বর জ্বর ভাব, মনে হয় জ্বর আসবে, এই কারণে এরকম করতেছে, খাবার খাচ্ছে না। ভাত তো একটু খেয়েছিল, তাই ভেবেছিলাম খিচুড়িটাও খাবে, কিন্তু সে কোনোভাবে খিচুড়ি খাচ্ছে না। দেখো কী করতেছে, আমি বারবার খিচুড়ি দিতেছি আর সে ফেলে দিচ্ছে, মানে সে বিরক্ত হচ্ছে, সে খেতে যাচ্ছে না। ভয় ভয় আসি, বেশি জোর করলে না আবার বমি করে ফেলে। ওই দেখো ফুচুত করে সব ফেলে দিল। আল্লাহ বমি না করে ফেলে। বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানো অনেক কষ্টকর। আচ্ছা দিব না, যা দিব না, আর দিব না, আর দিব না। সব কিছু মুছে দিয়ে একটু শান্ত করিয়েছি, দেখি এবারে খাওয়ানো যায় কি না। সে তো খেতেই চাচ্ছে না, একটুকুও খিচুড়ি খায়নি। সাওদা প্রথম ভালোই খিচুড়ি খেয়েছিল, কিন্তু পরে আর খিচুড়ি খেতে চায়নি। আর ও তো খেতে যাচ্ছে না, কী যে করব কিছুই বুঝতে পারছি না। সুজি খাওয়াবো নাকি, একটু চিনি দিয়ে সুজি রান্না করে দিলে কি খাবে, বুঝতে পারছি না কি করব। তোমরা আমাকে কমেন্টসে বলো, আমি কাউকে সুজি খাওয়াবো নাকি খিচুড়িটা আবার ট্রাই করে দেখব। সাওদাকে খিচুড়ি খাওয়ার কদিন পরেই সুজি খাইয়ে দিয়েছিলাম, ও দুটোই খেয়েছিল। খিচুড়িটা বেশি দিন না খেলেও সুজিটা ভালোই খেয়েছিল। প্রথম সব বাচ্চারাই খাবার খেতে চায় না, এটাই স্বাভাবিক। হয়তোবা এখনও খাচ্ছে না, পরে খাবে, দেখি পরে আবার ট্রাই করে খাওয়াতে পারি কি না। বাচ্চারা ভারী খাবার খাওয়া শুরু করলে ওদের পরিটা চেঞ্জ হয়ে যায়, তখন মায়েদের কষ্ট আরও বেশি বেড়ে যায়। কিছু করার নেই, বাচ্চাদের খাবার খাওয়ানো শুরু করলে তো এটুকু কষ্ট করতেই হবে। কয়েক মাস কষ্ট হবে, এরপরে সব ঠিক হয়ে যাবে। মায়েদের কষ্টের আর শেষ নেই। যাদের পাপা বাচ্চা হয় ওদের অনেক কষ্ট হয় বাচ্চা পালা। না না দিব না, না 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 থাক থাক, এটা রে খাইবো না রে, আরে থাক থাক, দিব না, যাও, দিব না দিব না দিব না, থাক 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 থাক, আচ্ছা থাক থাক, আর খাইতে হবে না, থাক, আচ্ছা একটু খেয়ে নাও, আর দিব না, না 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 আর খাওয়াবো না। যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ, আর বেশি দিলে বমি করে ফেলবে। ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, খেতেই চাচ্ছে না। শরীরটা অনেক গরম হয়ে গিয়েছে, জ্বর এসে গিয়েছে, জ্বরের ওষুধ খাওয়াতে হবে, কাশিও বেড়ে গিয়েছে। আপুরা তোমরা সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করো, ওর জ্বর যাতে খুব তাড়াতাড়ি সেরে যায়, আমার মেয়ে যাতে সুস্থ হয়ে যায়। বাচ্চাদের জ্বর হলে মায়েদের যে কত কষ্ট হয় সেটা মারা ছাড়া আর কেউ বোঝে না।
দিন রাত সব এক হয়ে যায়, সারাক্ষণ শুধু বাচ্চাকে নিয়ে বসে থাকা লাগে, সংসারে অন্য কোনো কাজ করা যায় না। কিন্তু এই ব্যাপারটা পুরুষ মানুষেরা বুঝতে পারে না। ওরা বাসায় আসলেই চেঁচিয়ে শুরু করে দেয়, সংসারে কাজ না করলে ওদের সহ্য হয় না। কিন্তু বাচ্চা অসুস্থ থাকলে মা কিভাবে সংসারের কাজগুলো করবে, বাচ্চাকে দেখবে নাকি ঘরের কাজ করবে? আসলে মেয়েদের কষ্টের শেষ নেই। বিয়ের আগেও কষ্ট, বিয়ের পরেও কষ্ট, কষ্ট যেন ওদের কিছুই ছাড়ে না। কিছু কিছু ক্ষেত্রে ওরা সুখী হয়, কিন্তু সব ক্ষেত্রে ওরা সুখী হতে পারে না। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।